আচারটা হেবি সুন্দর। নেমে চল, তো দেখাচ্ছি মজা। হ্যালো ছোট্ট বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। আর এখন দুর্গা কি করছে, চলো তাহলে দেখে আসি আজকের গল্পটি না টেনে। খুবই মজার হতে চলেছে কিন্তু। হ্যাঁ, আরে এই দেখো, দুর্গা এখানে আমের আচার বানিয়েছে 2 রকমের। খুবই তো টেস্টি হবে মনে হচ্ছে। চলো তাহলে দেখতে থাকি। আরে এই 2টো আমের আচারই বানিয়েছি, আর পাচ্ছি না। কিন্তু 2টো আমের আচার মনে হয় এই মশলাগুলো ঠিকঠাকই দিয়েছি মনে হচ্ছে তো আমার। না ভালোই হবে। একটু টেস্ট করে দেখলেও তো, লবণ কিভাবে হয়েছে, মিষ্টিটা কীরকম হয়েছে। তেল তো বেশি দিয়েছি, মশলাও দিয়েছি। যদি না টেস্ট হয়, একটু টেস্ট করলে ভালো হতো। একটু কি টেস্ট করে দেখি কীরকম টেস্ট, তাহলে বুঝবো। না ভালোই টেস্ট হয়েছে। লবণও লাগবে না, মিষ্টিও লাগবে না, মশলাও ঠিকঠাকই দিয়েছি। খুবই সুন্দর। এটা হলো কাসুন্দি, আর এটা হলো কাঁচা আমের আচার। খুবই মজার হয়েছে কিন্তু। এবছর তো একটু আচারই করিনি, তাই ভাবলাম একটু করেই নিই, সবাই মিলে খাবে তো। ভীমও এলো। না যাই, অনেকক্ষণ বাইরে ছিলাম, আর ভালো লাগছে না। যাই, ওইদিকে দুর্গা দাঁড়িয়ে আছে, একটু গল্প করি। দুর্গা ওখানে কি করছে কে জানে। আরে দুর্গা, কি গো, কি করছো? কি করবে এখন? দাঁড়িয়ে আছো একা একা, কিছু কাজও করছো না। আরে এ কি, এগুলো কি করেছো দুর্গা? আমের আচার নাকি? আরে হ্যাঁ, এই দেখো না, সেদিন যে আমগুলো নিয়ে এসেছিলাম তার আচার বানিয়েছি 2 ধরনের। দেখো তো কীরকম হয়েছে। আরে দুর্গা, একটা ভালোই কাজ করেছো। আমার তো আমের আচার দুর্দান্ত খেতে লাগে, ইচ্ছে করছে সবগুলো খেয়ে নিই। কি সুন্দর সুগন্ধ আসছে। ওয়াও, ভালোই করেছো মনে হয়। একটু টেস্ট করে দেখলে ভালোই হতো মনে হচ্ছে আমার। হ্যাভি লাগবে। আরে আমি তো টেস্টই করেছিলাম, ভালোই লেগেছে। তুমি একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। আরে হ্যাঁ, দাও। আমার তো মনের কথাটাই বলে দিয়েছো। আমার তো তখন থেকে খেতে ইচ্ছে করছিল। একটা দাও দেখি, ওইটা একটু টেস্ট করি। ওটা তো আমার ফেভারিট আচার, খুবই টেস্টি হয়। আরে দুর্গা, হ্যাপি হয়েছে কিন্তু। খুবই খেতে আমার দুর্দান্ত লাগছে কিন্তু, খুবই খেতে দাদা। আরে দুর্গা, এগুলো তো খুবই দুর্দান্ত টেস্ট করিয়েছো দেখছি। এগুলো আর বেশি দিন থাকবে না, সবগুলো আমি তাড়াতাড়ি শেষ করে দেবো। হ্যাঁ, সে তো জানি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সবাই খাবে। কিন্তু ওই বাচ্চাগুলোর হাত থেকে আজকে কি করে রক্ষা করি? আরে হ্যাঁ দুর্গা, তোমাকে কোনো টেনশন করতে হবে না। আমাকে আচারগুলো দাও, আমি কি করব বলো তো, ওই ছাদের ওপরে তুলে দেব, যাতে বাচ্চাগুলো এসে আর খেতে পারবে না। খুবই ভালো হবে, ওরা তো বুঝতেই পারবে না আচার আছে বাড়িতে। সেন্ট পাওয়া লাগবে একটু, বুঝতেই পারবে না কোথায় আছে। দাও, আমি ছাদের ওপর তুলে দিই রোদে। আরে বাস, তুমি তো খুবই সুন্দর কথা বলেছো। ঠিক তো, ছাদের ওপর যদি তুলে দেওয়া যায় তাহলে বাচ্চাগুলো তো হাতের নাগালেই পাবে না, আচারগুলো আর কেউ খাবে না, রোদও পাবে, ভালো হবে বলো। আরে হ্যাঁ, আমার বুদ্ধি বলে তো কথা। না হলে হয়, ছাদে না তুললে সবগুলো বাচ্চা খেয়ে নেবে আচার। ঠিক কথা বলেছো, তাড়াতাড়ি তুলে দাও, না হলে বাচ্চাগুলো এসে খেয়ে নেবে। তখন বেশি খেলে আবার যদি অসুস্থ হয়ে যায়। না বাবা, দরকার নেই, তাড়াতাড়ি তুলে দাও তুমি ছাদে। আরে হ্যাঁ, আর টেনশন করার দরকার নেই। আমি যাচ্ছি, দাঁড়াও। প্রথমে একটা করে তুলতে হবে, না হলে হবে না। এটাকে নিয়ে যাই, এইটাকে প্রথমে তুলে দিই। বাবা, কি করে উঠবো? তাতেই তো আমার ভয় করছে খুব। ওরে বাবা, পড়ে যাব না তো? আরে হ্যাঁ, আস্তে আস্তে ওঠো বাবা, বিপদ কখন আসে কে জানে। সে ঠিক কথাই বলেছো। আমি বাবা তুলে দিই সাবধানে, আস্তে আস্তে। ওরে বাবা, ভয় তো করছে আমার, খুবই ভয় করছে। যাক, তুলে দিলাম। না আর ভয় করবে না, উঠে পড়েছি দুর্গা, টেনশন করার দরকার নেই। যাক বাবা, এটাকে রেখে দিই তাড়াতাড়ি। যাক, এটা রেখেই দিলাম, রাখা হয়ে গেছে। একটু সরিয়ে দিই, আর একটা এসে তো রাখা হবে। সাবধানে নেমে পড়ি বাবা। আরে দুর্গা, আর টেনশন করার দরকার নেই। এবারেরটাও নিয়ে যাব, এটাকেও নিয়ে নিই তাড়াতাড়ি, ভালো হবে তাহলে। এটাকেও উঠে নিয়ে সাবধানে নিয়ে যেতে হবে, না হলে তো কত বিপদ আসবে। যদি ছাদ থেকে পড়ে যাই তখন তো আমার খুবই ব্যথা লাগবে, খুবই। আর আচারগুলোর কি সেন্ট নাই দিচ্ছে। ওরে বাবা, জিভ থেকে তো জল বেরোচ্ছে। হা। না, এই দেখো, 2টোকে সাবধানে তুলে দিয়েছি, আর তোমার টেনশন করার দরকার নেই। আর বাচ্চারাও নাগালই পাবে না, টেনশন করার কিচ্ছু দরকার নেই।
দুর্গার আচার তো রোদে দেওয়া হয়ে গেল ছাদের ওপর। যাক বাবা, ছাদেই আমার আচারগুলো উঠে গেছে। এবার যাই মনের শান্তিতে যেখানে ইচ্ছে কাজ করি, না হলে বাচ্চাদের ভয়ে ভয়ে থাকতে হতো আমায়। আরে আরে, দুর্গা তো তার কাজে চলে গেল, আমার তো কাজ নেই। যাই একটু রাস্তার দিক থেকে ঘুরে ঘুরে আসি, দেখা যাক কার সঙ্গে দেখা হয়, কথা বলি একটু। আর ভীম তো আচার রোদে দিয়ে যে যার কাজে চলে গেল। আর এদিকে রুনু আর টিয়া তো দুর্গাদের বাড়ি আসছে। আরে আরে রনুদি এগুলো তাড়াতাড়ি পা চালিয়ে চলো, তুমি যা গতিতে যাচ্ছ যেতে পারবে না মনে হয়, তাড়াতাড়ি পাটা চালাও। তুই নিজেই আসতে পারছিস না আর আমায় বলছিস পা চালাতে? নিজেই আস্তে আস্তে আসছে, ছুটে ছুটে চল তো দেখি কে আগে যায়, তুই না আমি, বোকা কোথাকার। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলো বাপু। কতদিন যাইনি, বর্ষা দিদি বৃষ্টি দিদির সাথে কথা হয়নি। আরে আরে, এদের বাড়িতে কেউ কি নেই নাকি? কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও দুর্গা আন্টি, ও বর্ষা দিদি, বৃষ্টি দিদি, তোমরা কোথায় গো? তোমাদের তো দেখতে পাচ্ছি না, কে কোথায় আছো? আরে রুনুদি, এদের বাড়ি তো কেউ নেই, কিন্তু একটা গন্ধ আসছে কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছিস, একটা গন্ধ আসছে কত সুন্দর। কিসের গন্ধ বলতো? কোথা থেকে আসছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি করে বুঝবো? আরে আরে, আমার তো মনে হচ্ছে ওটা ছাদের ওপর থেকে আসছে। যাবে নাকি বলো তো, ছাদে যাবে কি? হ্যাঁ ঠিক কথা বলেছিস, ছাদের ওপরে চল তো দেখি কি আছে। ওরে বাবা রে, রুনুদি আমায় দেখো গো, ধরো নাও, আমি যদি পড়ে যাই। ওরে বাবা, ভয় তো করছে খুবই। রাম 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 রাম। ওরে বাবা, আরেকটু উঠে পড়ি বাপরে বাবা। আরে আরে, এই দেখো, এখানে তো আচার রোদে দেওয়া আছে, আচার। হ্যাঁ ঠিক কথা বলেছিস, আচারের জন্য, আমের আচারের জন্য সেন্ট হচ্ছে। দুর্গা আন্টি কত সুন্দর আচার বানিয়েছে রে, খুব সুন্দর। আর এই বলে রুনু আর টিয়া তো সেই আচার নিয়ে বসে পড়েছে খাবে বলে। আমি হয়েছে রে, খুবই টেস্টি এই আচারটা। আরে হ্যাঁ হ্যাঁ, এই আচারটা তো খুবই টেস্টি, হ্যাপি হ্যাপি। আরে এই আচারটাও একটু টেস্ট করে দেখি। হ্যাঁ দে টেস্টও করি। ওরে বাবা রে, এটা তো একটু টক টক লাগছে, তাও খুবই টেস্টি, আমার তো ভালো লাগছে। কোথায় টক? আমার তো হ্যাপি লাগছে, খুবই সুন্দর, খুবই। আরে আরে, আজকে তো সব আচার আমরা শেষ করবো। আরে বৃষ্টিও এলো, তা দুধ চাই। রুনু আর টিয়া কোথায় ঘুরতে চলে গেছে, আমি একা একা গেলাম, বোকা হয়ে চলে এলাম, ভালো লাগছে না। যাই বাবা, নিজের বাড়িতে নিজেই একা একা খেলবো, ভালো হবে, সব থেকে এটাই ভালো। আরে আরে, কারা যেন কথা বলছে মনে হচ্ছে, শুনতে পেলাম তো আমি। আরে আরে, বেশি খাস না, দুর্গা আন্টি যখন বকবে। আমার তো মনে হচ্ছে ছাদের উপর থেকে কিছু আওয়াজ আসছে, দেখি তো চুপি চুপি চোর এলো নাকি। ছাদের উপরে কি হচ্ছে? ওরে বাবা, ভয়ও করছে ছাদে উঠতে। ওরে বাবা রে, যাই তো দেখি তো কে। আরে আরে, এ কি কাণ্ড! এখানে রুনু আর টিয়া কি করছে দুজনে, কে জানে কি করে। আরে আরে, তোরা এখানে কি করছিস? এ বাবা, আমার মা আচার করেছে, তোরা এই আচারগুলো সব ছাদের ওপর ওঠে নষ্ট করে খেয়ে নিচ্ছিস। এ বাবা, নাম নেমে যা। আরে আরে, বৃষ্টি দিদি দেখবে এসো, খুবই টেস্টি আচার। আরে হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসো, খাবে যদি তুমি। এই তোরা খুবই বদমাশ হয়ে গেছিস, বাড়িতে কেউ নেই, না জানিয়ে খেয়ে নিচ্ছিস চোরের মতন। চোর কোথাকার চোর! নাম বলছি, না হলে আমি মাকে ডাকবো। ও মা, কোথায় আছো? তাড়াতাড়ি এসো, এখানে তোমার আচার শেষ। আরে আরে, কি রে, এত চিৎকার করছিস কেন? আর কি হয়েছে? তুই ওইখানে উঠেছিস কেন? পড়ে যাবি তো, নেমে পড়, কখন আবার বিপদ বাঁধাবি, তাই না? আরে আরে পিপি, এই দেখবে এসো, কি করেছে রুনু আর টিয়া, আমাদের ছাদের ওপর ওঠে আমাদের সব আচার খেয়ে নিচ্ছে। ওদের নামাও। আরে কি বলিস? আরে ওরা কেন ছাদের ওপর উঠেছে, দেখি তো কি করছে ওরা। এই রুনু আর টিয়া, তোরা তো খুবই বদমাইশ হচ্ছিস, তোরা এইখানে উঠে পড়েছিস কেন? নেমে পড় বলছি। বাড়ি থেকে মনে হয় কিছু একটা হয়েছে, আওয়াজ করছে কেন, যাই তো দেখি কি হলো। আরে ডলি, কি হয়েছে বল আমায়। আর কাকে বলছিস? কোথা থেকে নামবে? কে কোথায় উঠে পড়েছে? কে তো নেই। আরে দেখ না, রুনু আর টিয়া তো ছাদের উপর বসে আর সব আচার খেয়ে নিচ্ছে। এই বৃষ্টি, তুই একটু সরে যা তো, আমি উঠে দেখি তো। আরে হ্যাঁ, তাড়াতাড়ি এসো, ওদের নামিয়ে দাও, না হলে সব আচার শেষ করে দেবে ওরা দুজনে মিলে। হ্যাঁ, সর। আরে পুচকে, রুনু আর টিয়া, তোরা তো খুবই বদমাশ হয়েছিস, নেমে আয়। আরে না আঙ্কেল, আর একটু আচার খাবো, তারপর নামবো। নামবি না? তোকে তো ঠিক নামতেই হবে, নামবি না? আরে ছেড়ে দাও, পড়ে যাবো আঙ্কেল।
এই রুনু, তুইও নেমে আয়, তোকে কোলে করে নামাবো। এইভাবে দুজনকে না নামালে হবে না। আরে আঙ্কেল, ছেড়ে দাও, উঠে যাবো। আরে আরে, আমাদের জোর করে নামিয়ে দিলে। নামাবে না তো কী করবে? আমাদের সব আচার চোরের মতন খেয়ে নিচ্ছিস, চোর কোথাকার। এই না না, চোর টোর বলিস না, এভাবে লুকিয়ে খেতে নেই রে, তোরা তো বলবি। আরে হ্যাঁ হ্যাঁ, বললে তো তোদের দেওয়া হয় আচার, এভাবে লুকিয়ে খেতে আছে। এত খেলে তো অ্যাসিড করবে তো নাকি? চুপচাপ থাক এখানে। আমাদের সবাই মিলে বকাবকি করছে, আমরা বাড়ি চলে যাব। চল, হ্যাঁ চল, তাড়াতাড়ি যাই। আর এদিকে আচারগুলো তো অনেকই ফাঁকা করে দিয়েছে রুনু আর টিয়া, আর তাই এরা বাড়ি যাবে। তাহলে তোমাদের আজকের গল্পটি কেমন লেগেছে? ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আজকের মতন টাটা, দেখা হবে একটি পরবর্তী গল্পে।